একটি দুর্ঘটনা বদলে দিয়েছিল তার জীবন। তারপর কেটে গেছে দীর্ঘ 2 দশক। চোখে আলো ছিল না, কথায় সাড়া ছিল না, ছিল শুধু শ্বাস প্রশ্বাসের ধীরগতি। অবশেষে সেই নিঃশব্দ যুদ্ধ থেমে গেল। না ফেরার দেশে পাড়ি জমালেন সৌদি আরবের স্লিপিং প্রিন্স নামে পরিচিত প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন মুসাইদ আল সৌদ। 2005 সালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে তরুণ বয়সেই কোমায় চলে যান তিনি। এরপর থেকে রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ছিলেন জীবন মৃত্যুর সীমারেখায়। তার চিকিৎসা, কৃত্রিমভাবে বেঁচে থাকা এবং পরিবারের আশার গল্পে গাঁথা ছিল এক নিঃশব্দ অধ্যায়, যা গোটা সৌদি আরবকে ছুঁয়ে দিয়েছিল। প্রিন্স আল ওয়ালিদ ছিলেন সৌদি আরবের প্রয়াত বাদশাহ খালেদ বিন আব্দুল আজিজ আল সৌদের নাতি। তার বাবা প্রিন্স খালেদ বিন মুসাইদ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 1985 সালে প্রাণ হারান। তার মৃত্যুতে সৌদি রাজপরিবারে নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্লিপিং প্রিন্স এর শেষ বিদায়ের খবরে আবেগাপ্লুত হাজারো মানুষ স্মরণ করছেন তাকে। কেউ লিখছেন একটি অসমাপ্ত জীবনের গল্প শেষ হলো, আবার কেউ বলছেন 20 বছরের প্রতীক্ষার শেষে প্রিন্স অবশেষে মুক্তি পেলেন। প্রিন্স আল ওয়ালিদের দাফন সম্পন্ন হয়েছে রিয়াদের আল উদ কবরস্থানে। সেখানে তাকে ঘিরে পরিবারের সদস্য, ঘনিষ্ঠজন এবং রাজপরিবারের প্রতিনিধিরা শেষ শ্রদ্ধা জানান। তার জীবন ও মৃত্যু শুধু একটি পরিবারের নয়, বরং একটি জাতির হৃদয় ছুঁয়ে যাওয়া অধ্যায়। অনেকেই বলছেন তার দীর্ঘ কোমা সৌদি আরবের চিকিৎসা, সচেতনতা ও প্রার্থনার এক প্রতীক হয়ে থাকবে। এস এম শামীম, সদ্য সংবাদ।